লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, উত্তেজিত হবেন না। বসেন প্রিয় ভাইরা। আমাদের প্রধান আলোচক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকম্যান কোথায় আছে? মাইকম্যান ডানে না বামে? সাউন্ড বাড়াইতে হবে, বেস বাড়াইতে হবে। যুবকদের কথা বুঝতে সমস্যা হবে, এই সাউন্ডে বাড়াইতে হবে। সাউন্ডটা, বেসটা মোটা করেন আর ক্লিয়ার রাখেন, তাহলে ঠিক হবে। আর না, কথা ওখানে বসে যাবে, ওরা বসে গেলে আমাকে দেখতে পাবেন। তাই মিডিয়ার ভাইয়েরা ওরা লাগাচ্ছে ক্যামেরাটা, আপনারা কালকে খুশি হবেন যখন আমাকে দেখবেন। আপনার এলাকার মাহফিল ফেসবুকে ইউটিউবে পাবেন, তখন ভালো লাগবে। একটু সময় দেন, আরবি খুতবার মাঝেই ওরা ঠিক করে বসে যাবে। ওরা নতুন না, ওরা সব জায়গাতেই যায়। আর সাউন্ডটা একটু বাড়ায় দিবেন, বেসটা মোটা করে। আর স্ট্যান্ডটা আর একটু উঠাইতে হবে, আর একবার আসলে একটু ভালো হয়। আমার প্রিয় বাগমারাবাসী, আমি সালাম দিয়েছি, আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আমাকে রিপ্লাই করতে পারেন নাই। আমি আবার সালাম দিয়ে আরবি খুতবা শুরু করতে চাই। আশা রাখবো আপনারা আমাকে জবান খুলে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। ইকোটা কমায় দেন, ইকো এরকম বাড়ি খাওয়া যাবে না। আমি আবারও বলছি, বেসটা মোটা and sound should be crystal clear. Now it's perfect. এভাবে রাখেন, এভাবে রাখেন প্রিয় ভাই আমার। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تحزن إن الله معنا. وقال تعالى في كلامه المجيد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد: فمن يعمل مثقال ذرة خيرا يره ومن
يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله আজকের এই প্রোগ্রাম আমাদের চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল নরদাস মধ্যপাড়া ঈদগাহ ময়দান বাগমারা রাজশাহী। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান শিক্ষক সৈয়দা মহিউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের সভাপতি সাহেব কি এসেছেন? আপনি আছেন? আচ্ছা, আমার ডানেই বসে আছেন। ভালো হতো চেয়ারটা দিলে, স্যার আমাদের চেয়ারে বসতে পারতেন। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। এত আস্তে আমিন বললে তো হবে না। বাগমারা তো রাজশাহীর মধ্যে পড়ে, আমরা তো রাজশাহীর মানুষ, তাই না? আমি যে রাজশাহীকে অনেক বেশি ভালোবাসি আপনারা জানেন না সবাই ভাইয়েরা? রাজশাহীর সঙ্গে আমার আবেগ, ইমোশন, ভালোবাসাটা একদম ছোট্টবেলার থেকে আছে। ইভেন রাজশাহীতে মাত্র 2 দিন আগে আমি একটা মাহফিল করেছি, ওখানে আমি রাজশাহীকে নিয়ে অনেক কথা বলেছি। অনেক 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 রাজশাহীকে আমি ভালোবাসি। তো বাগমারাও কিন্তু রাজশাহীর ভেতরে পড়ে। আমি তো বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড অ্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট। তো স্মার্ট পিপল যখন কথা বলবে কাপুরুষের মতো, বীর পুরুষের মতো কথা বলতে হবে। কথা ঠিক? তো বলেন তো আরেকবার সবাই আমিন। আজকের কমিটি পাগল হয়ে গেছে, আমি কি সত্যি আসবো কিনা? আসবো না কেন? মুসলমান যদি ওয়াদা দেয় অবশ্যই আসবে। এখন ভয় পায় কেন? আরে বাবা, আসিফ হুজুর তো অনেক বড় বড় মাহফিল করে, অনেক বড় বড় জায়গায় যায়, এত ভিড়, এত লাখ লাখ মানুষ। ভাই রে ভাই, ভালোবাসার জায়গায় ভালোবাসা। মাহফিল বড় হোক ছোট হোক সবাই আমার ভালোবাসার মানুষ, তাই না? বলেন আপনারা সবাই। আমাদের আজহারি সাহেব কি একদিনে আজহারি হয়ে গেছে না সময় লেগেছে? সময় লেগেছে। আজহারি সাহেব তো এর চাইতে আরো ছোট মাহফিল করেছে, সেখান থেকে তো আমাদের মাহফিলটা যা মনে হচ্ছে আজকের মাহফিলে 90 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড, মন ভরে গেছে আমার। তা আপনারা যেন আওয়াজ আসতে না হয়। রাজশাহীর মানুষ আমরা কোনো বিড়ালের বাচ্চা নই, আমরা সবাই সিংহের বাচ্চা। আওয়াজ জোর দিয়ে কথা বলতে হবে। আজকের প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান অতিথি রয়েছে জনাব মোহাম্মদ রফিক, প্যানেল চেয়ারম্যান 1 ও সিনিয়র সহসভাপতি 2 নং নরদাস ইউপি বিএনপি। স্যার কথা বলছিলেন, অত্যন্ত চমৎকার কথা, ভেরি প্রেসাইজলি বলেছেন, অল্প কথায় বেশি মিনিং বহন করে সুন্দর কথা তিনি বলেছেন। আল্লাহ স্যারকে জাতির খেদমত ইখলাসের সাথে করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়েরা, এখানে আসলে অনেক নাম, আমি চাই না আমার একটা মুরব্বী, একটা যুবক বিরক্ত হোক। এই জন্য আমি সব নামকে এক বাক্যে বলে দোয়া করতে চাই। আমরা কি সবাই চাই নাকি চাই না? আমরা চাই সময়টা কাজে লাগুক, অনর্থক কথা আমরা এড়িয়ে চলবো, যা জাতির কাজে দিবে, হেদায়েতের কাজ দিবে, মুরব্বীরা শুনবে, মায়েরা শুনবে, যুবকরা শুনবে, এমন কথা বলতে আমরা সবাই চাই কি চাই না? আসতে কেন চাই কি চাই না বলেন?
তাহলে এক বাক্যে দোয়া করছি, জাস্ট আপনাদের রেসপন্সিবিলিটি হচ্ছে আপনারা জাস্ট দিল থেকে আমিন বলবেন। দোয়াটি হলো, আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য আমার মুরব্বীরা সহ, যুবকরা সহ, যারা মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে কাজ করেছে, যদি কেউ 2 টাকাও দান করে থাকে, আল্লাহ যেন সকলের শ্রমের বিনিময়ে এই মাহফিলকে ওয়াসিলা করে আমাদের সবাইকে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস নসিব করে। এক বাক্যে ঝামেলা শেষ। এবং আমরা আরেকটা দোয়া করে দেই, এই বাগমারার মাটিকে আল্লাহ তাআলা ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নিক। পড়েন সবাই আমিন। তো বাগমারাবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আমি অনেক ভালো আছি। একটা কথা বলে ফেলছি শুরুতে, কেউ রাগ করবেন না। আমি দেখতে পাচ্ছি মাঠে জায়গা হয় নাই, এটা আমি বুঝতে পারছি। ডানে বামে অনেক লোক দাঁড়িয়ে আছেন, একটু আমার দিকে তাকান না, ওদিকে সোনামণি নতুন নতুন বলছেন, আমাকে দেখতে হবে, আমাকে দেখেন। এখানে অনেকগুলো ক্যামেরা আছে, তাই না ভাই? এই ক্যামেরাগুলো রেকর্ড হচ্ছে। আগামীকাল সকালে লেখা হবে রাজশাহীর বাগমারায় আসিফ হুজুরের মাহফিলে ইতিহাস, এই টাইপের ইউটিউবাররা লেখে আর কি। তো আমরা বাগমারার বদনাম চাই না, আমরা বাগমারার প্রশংসা চাই, সুনাম চাই। তো আপনারা যদি একটু বিশৃঙ্খলা করেন, আমি খেপে যাব, এই ছেলে বসো, এরপর বাড়ি কতি দে, এটা কালকে চলে যাবে। তখন লোকজন বলবে, কিরে বাগমারার লোক কি অভদ্র না কি রে? না না না, আরে বাগমারার যুবকরা অভদ্র নয়, সব ভদ্র ঘরের সন্তান আমার সামনে বসে আছে। এই জন্য শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন, যেখানে কথা বলতে হয় সেখানে বলবেন, আদারওয়াইজ ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়েট অ্যান্ড কিপ সাইলেন্ট। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আসুন আমরা ভূমিকায় কিছু কথা এই সমাজকে পরিবর্তন করবার জন্য বলতে চাই। প্রথম কথা, আমি আমার আসলে আব্বাজান আমার বামে একটু বেশি আছে, আর মাঝে আমার কিছু মুরব্বীরা বসে আছে। বেশিরভাগ আমার যুবক ভাইরা যদিও বা এসেছে, তবে আমরা মুরব্বীদেরকে মাহরুম করতে চাই না। আমরা মুরব্বীদের জন্য এমন কথা বলতে চাই, যে সমাজে মুরব্বীরা ঠিক হয়ে যাবে, সেই সমাজে যুবকরা ঠিক হয়ে যাবে। কারণ মুরব্বীরাই তো আমাদের মাথার তাজ। যুবক ভাইরা বলো 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 বলো। 1 নাম্বার কথা মুরব্বীদের জন্য, আব্বাজান আপনি চায়ের দোকানে বসে এলাকার ভিতরে, গ্রামের ভিতরে বিড়ি টানবেন না, এটা খারাপ দেখায়, এটা আপনার সঙ্গে যায় না, এটা যুবকদের কষ্ট হয়। আমি নিজে দেখেছি তো, তাই বললাম। আমি কি এবার, আপনারা বলেন, আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম? বলেন, আপনারা বলেন। মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে আব্বাজান, আপনি যখন চায়ের দোকানে আবার বসে কেমনে আমি দেখাই, বসে বসে, সত্যিই বসে। আর যখন চায়ে টান দেয় আর বিড়িতে টান দেয়, কালকে টান দিবে, এ হুজুর কোথ থেকে এসেছিল বে, বস্তু ভাল লাগেনি দা। চাচা বিড়ি খায় আর হুজুরের বদনাম করে, কনফার্ম জান্নাতি, মাশাআল্লাহ। চাচা যান না, চাচা যান, এটা হয় না। আপনি যখন বিড়ি খাবেন আপনার ছেলে গাঞ্জাখোর হবে, এটাই বাস্তব, এটা আপনাকে মানতেই হবে। আপনি বিড়ি খাবেন, আপনার ছেলে হুক্কা টানবে। বাবা যেমন হয় সন্তান তেমনই শেখে। এই জন্য আমরা চাই প্রত্যেকটা মুরব্বী আদর্শগত দিক থেকে এতটা উন্নত হবে, প্রত্যেকটা মুরব্বীকে দেখলে যুবকরা স্যালিউট করতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুরব্বীদেরকে আমরা তেমনটাই দেখতে চাই। নাম্বার 1 কথা। আপনারা কি রাগ করলেন আমার কথায়? আচ্ছা, আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বললেই হবে। 2 নাম্বার কথা, আব্বাজান আপনি দাড়ি রেখেছেন, আপনাকে দেখতে অনেক ভালো লাগে। আমার নানা রাজশাহীতে এসেছিল, খুলনায় বাসা। আমি আমার দাদাকে দেখি নাই জীবনেও, ছবিও দেখি নাই। তো আমার সামনে মুরব্বীরা বসলে মনে হয় আমার দাদা আমার সামনে বসে আছে। দাদা যান, আব্বা যান, দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যাবে না, নামাজ পড়লেই জান্নাতি হওয়া যাবে না। আপনার মেয়ে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, এই খবরটাকে আপনি রাখতে গেছেন আব্বাজান? বলেন না আপনি। আপনি জাস্ট 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ পড়লে জান্নাতি হওয়া যাবে না।
আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে প্রেম করছে, জেনা করছে, পর্নোগ্রাফি দেখছে, আপনি যদি ওকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে রাজশাহীর পার্কে প্রেম করবে, পর্দা গার্ডেনে প্রেম করবে, মুক্ত মঞ্চে প্রেম করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। Why don't you understand that? আপনি বোঝেন না কেন আব্বাজান? আর এই যে যুবকগুলো বসে আছে, এদের দোষ নাই, সব দোষ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের। এরা টাকা ছাড়া বিয়ের পিড়িতে কেন যেন বসতেই চায় না, বলো না। আর টাকা পাইলে মাশাআল্লাহ বুইড়া টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আচ্ছা বলেন, এরকম মেয়ে আছে না? আছে না? আছে না? রাজশাহীর ভাষায় আমরা যখন দেখি কিছু ঘটছে এরকম, আমরা জবের ব্যাপার, কে বে, কাকে বিয়ে করলো বে, কাকে রেখে কাকে করলো। বোন আমার, টাকা পাবেন, বাড়ি পাবেন, বিশ্বাস রাখেন মনের শান্তি পেতে চাইলে আমার যুবককে আপনার বিয়ে করতে হয়। বুইরার সঙ্গে মনের শান্তি খুঁজে পাওয়া যায় না রে বাবা। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ে সবাই আমিন। এই কথা মুরব্বীদের জন্য। যুবকদের জন্য কথা বলতে চাই, এখন যাবে নাকি যাবে না? না না, তোমরা রাগ করছো মনে হয়, যাবে নাকি যাবে না? এক নাম্বার কথা, এটা বলেই তাফসিরে ফিরে যাব। যুবক ভাইয়েরা একটু কাশি মারেন। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? যুবকদের জন্য প্রথম কথা, 5 আগস্টের আগের বাংলাদেশ একরকম, এখনকার বাংলাদেশ আর এক রকম। এখন যদি কোনো পাতি নেতা বাংলাদেশের মাহফিলে এসে বাধা দেয়, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আর আগামীর সংসদ আমরা কোরআনের সংসদ দেখতে চাই। ব্রিটিশ আইন চলবে না। এই বাংলাদেশে 90% বেশি মুসলমানরা রয়েছে, বলেন না ভাই, বলেন বলেন। তো যেই দেশের বাসিন্দা 90%-এরও বেশি, সেই দেশের আইন ব্রিটিশ আইন দিয়ে চলে কেমনে? আমরা তো বুকের তাজা রক্ত ব্রিটিশ আইনের জন্য দেই নাই, আমরা বুকের তাজা রক্ত দিয়েছি বাংলার মাটিতে ইনসাফ কায়েম করবার জন্য। বলেন। এক নাম্বার কথা, তোমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ গড়বার জন্য যুদ্ধ করতে প্রস্তুত থাকবা, নাম্বার 1। নাম্বার 2, আমি জানি এই নাম্বার 2 কথা বলার জন্য আগামীকাল চায়ের দোকানে আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য হবে। ইনস্পাইট অফ নোয়িং দ্যাট, ওটা জানা সত্ত্বেও আমি বলছি, কারণ সত্যের সঙ্গে মমিন কখনো আপোষ করতে পারে না। দেখা যাক আপনারা আমাকে ঠিক কেমনে বলেন, ঠিকের আওয়াজই বলবে আপনারা কি আমার সঙ্গে দ্বিমত না একমত। আমরা বিগত দিনে নারীদেরকে প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে দেখেছি, বাট আগামীর বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না। কোনো নারীকে আমরা দেখতে চাই না ক্ষমতায়। যত সব ফিতনার মূল এই নারীরাই, সব নারীরা মায়ের জাত। আমি ডিসরেসপেক্ট দিয়ে কথা বলি নাই। দেখো না, সালমান শাহের দিকে তাকাও, মারছে কে? ওর বউ তারে মারছে। বাবুরা, নারী জাতি সম্মান, মায়ের জাতি, সম্মান করবা, বাট বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাবা, আর কিছুই খাবা না। আর একটা কথা মাথায় রাখবা, বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য। মা নষ্ট, মেয়ে নষ্ট। মা ভালো, মেয়ে ভালো। যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নিয়ে ওর মাও নষ্টা, মেয়েও হয়েছে নষ্টা, ঠিক কিনা বলো? আর নারীরা মিথ্যা বলতে পারে খুব সাজিয়ে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাব। আরে বাবু, दाल में कुछ काला तो जरूर है, धोखे में पड़ना नहीं है, ये जिंदगी अपना जिंदगी है, किसी लड़की के लिए अपनी जिंदगी बर्बाद हो जाएगा ये तो नहीं हो सकता मेरे दोस्त। একটা মেয়ে ধোকা দিয়েছে মানেই যে আমি বেকা হয়ে যাব? নো। আরে ওর জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। ও একটা করবে, আমি 4টা করে দেখায় দিব, পরোয়া টাইম নাই। আর একটা কথা মাথায় রাখবা, এটা আমি বলে শেষ করতে চাই যাতে করে তোমরা মনটা হারিয়ে না ফেলো। মাথায় রাখবা, নারী জাতি অলওয়েজ বেটার অপশন খুঁজতে যায়, এবং যেই নারী পরকীয়ায় আসক্ত, ওই নারীর সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না। যুবক ভাইরা আমার, এখন আমার রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে প্রশ্ন,
আমার বিএনপির ভাই আমার পাশে বসে আছেন, তার কাছে প্রশ্ন, মুরব্বীদের কাছে প্রশ্ন, যুবকদের কাছে প্রশ্ন, ফেসবুকে যাবে পুরো দেশের মানুষের কাছে আমার প্রশ্ন, সালমান শাহের হত্যার বিচার যদি 29 বছর পরে হয়, আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায়। 29 বছর পরে ইনভেস্টিগেশন করে আপনার সালমান শাহের খুনি বের করছেন, আর বাংলাদেশের কোরআনের উজ্জ্বল নক্ষত্র, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জেলখানায় ঢুকিয়ে 12টা বছর নির্যাতন করে শহীদ করা হয়েছে, এর বিচার কবে হবে? আমরা জবাব চাই বাগমারার ভাইরা বলেন। ও নায়কের বেলায় দরদ উথলায় পড়ে, আলেমদের বেলায় দরদ উথলায় না, কারণ আলেমরা তো ভারতের দালালি করে কথা বলে না। ভারতের দালালি করে কথা বললে আলেমদের দাম বেড়ে যেত। মাথায় রাখবা, এই বাংলাদেশ ভারতের জন্য স্বাধীন হয় নাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মায়ের ইজ্জতের বিনিময়ে, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজারো যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে। এই বাংলার একটা মাটিও আমরা ভারতের জন্য ছাড়তে রাজি না। আল্লামা সাঈদী বলতেন, বাড়াবাড়ি বেশি কইরো না, গাছের আগায় আছো গাছের আগায় থাকো, বেশি বাড়াবাড়ি করলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়ে তারা পড়েছে, ঠিক কিনা বলে? অতএব সালমান শাহের হত্যার বিচার করলেই হবে না। আমার এই বাংলার মাটিতে যত আলেমকে গুম করা হয়েছে, যত আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ যেন এই স্লোগান কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তোলেন তো, বউ থাকলে হাত তুলবেন। মাশাআল্লাহ, এত জনের বউ আছে, বাবারে বাবা হাত নামান। এবার যারা কপাল পোড়া হতভাগা, ইন্না লিল্লাহ, তোমরা সবাই সিঙ্গেল নাকি? তোমাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই, যুবক ভাইরা বলো না সবাই বলো। এবারে সংগ্রাম, বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম ব্রেকআপ করার সংগ্রাম, এবারে সংগ্রাম হারামকে ছেড়ে হালাল ধরবার সংগ্রাম। R15 দের যুবকদের মন খুশি হবে না, আইফোন দিয়ে মন খুশি হবে না। মন খুশি করতে চাইলে প্রত্যেকটা যুবকের ঘরে বউ লাগবে, আর কিছুই লাগবে না। আব্বা একটু বুঝেন, আল্লাহ বাবাকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। একটু মজা করলাম, সব কথাই বললাম, রাগ করবেন না। আমরা এখন তাকবীর দিয়ে তাফসীরে ঢুকে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাই যারা এসেছে না, বিবাহিত ভাইরা একটু কাশি দেন দেখি, দেখা যাক কে কত নাম্বার পায়। বিবাহিত ভাইরা তাকবীর দেবেন। এই সিঙ্গেল তোমরা নো সাউন্ড, ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট, চুপ থাকো, তোমাদের টাইম ইটস কামিং, ভেরি সুন ইটস কামিং, একটু সময় নাও। বিবাহিত ভাইরা নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা একটা কাশি মারো। আব্বা জান আমি কিন্তু ভুলভাল নাম্বার দিব না, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলদের পালা, বিবাহিত ভাইরা গলায় তালা মারতে হবে। সিঙ্গেলরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাশ করেছে, ঠিক কিনা? আর কোনো ভাগাভাগি নেই। শেষ তাকবীর এমন জোরে দিবেন আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক, সবাই একটা কাশি দেন, ভাগাভাগি নাই সবাই।
আর একবার দেখা যাক আমরা সবাই কাপুরুষ না বীর পুরুষ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না সংসদে জালো। ওকে, লেটস রিপিট अगेन। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, বাগমারাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। এখন তাফসীর শুরু হবে। কেউ যদি উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আপনারা কি যাবেন না থাকবেন? থাকবো, আওয়াজ আসে নাই। যাবেন না থাকবেন? আর যে উঠে যাবে সে বউ পাবে না। সিদ্ধান্ত আপনার। আপনারা কি বউ চাই না কি চাই না? আরে যার আছে তার না, যার নাই তার। আপনার একটা বউ, এইটাই এনাফ। বাংলাদেশের প্রেক্ষাপটে এক বউ সহ্য করা যায় না, মানুষ দ্বিতীয় বিয়ে করে কেমন করে, ঠিক কিনা বলো? আচ্ছা, কেউ যেন উঠে না যায়। আমি তাফসীরের মূল আলোচ্য বিষয়টাকে আগে হাইলাইট করে দেই। তাই বাগমারার ভাইয়েরা আমাকে একটা ভালোবেসে উত্তর দেন। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কথা কি বোঝা যায়? আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ ও বান্দার সম্পর্ক। আমি বললাম, এবার আপনাদের পালা। একটু কাশি দেন। আমি বলবো প্রথম পার্ট, আপনারা বলবেন সেকেন্ড পার্ট। আমি আর একটু সহজ করে দিচ্ছি আর একবার বলে। আজকের আলোচনার মূল তাফসীরের বিষয় হচ্ছে আল্লাহ ও বান্দার সম্পর্ক। এবার প্রথম পার্ট আমি, দ্বিতীয় পার্ট আপনারা। আল্লাহ ও বান্দার, বামে একটু আওয়াজ কম এসেছে, আর একবার বলছি, আল্লাহ ও বান্দার সম্পর্ক। কথা কি বোঝা যায় নাকি যায় না? এই হচ্ছে আলোচনার তাফসীরের মূল বিষয়। এবার আমি এই তাফসীরটাকে হাইলাইট করবার জন্য কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। তেলাওয়াত হচ্ছে কারো মন যেন ডান বামে না যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الله أكبر. O mankind, worship your Lord who has created you and those before you. Allah বলছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাকেও সৃষ্টি করেছেন, তোমার পূর্বে সবাইকে তিনি সৃষ্টি করেছেন। কেন তোমরা আল্লাহর ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, so you may become righteous person in this world, যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই আয়াতটা নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আজকের তাফসীর নিয়ে একটা কথা এটা বলবো, আজকের ওয়াজ যে শুনবে শেষ পর্যন্ত সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? আচ্ছা, আমার দিকে একবার তাকান তো। এটা আমার মুখে কি? একটু জোরে না বললে বুঝি কেমন? এটার নাম কি? প্রথম কথা মাথায় রাখবেন, আল্লাহর বন্ধু হতে চাইলে আগের নবীর বন্ধু হতে হবে। যে নবীকে ভালোবাসতে পারে না সে আল্লাহকে ভালোবাসতে পারে না, ঠিক কিনা বলো? অনেক সময় দেখবেন এরা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, দাড়িওয়ালা এদের পছন্দ হয় না। আরে যেই মেয়ের দাড়ি পছন্দ না তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। আরে দাড়ি যার পছন্দ সে আমার বউ হওয়ার যোগ্য, আর দাড়ি যার পছন্দ না সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। বাগমারার ভাইরা, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসার দরকারটা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে, ঠিক কিনা বলেন?
রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন না সবাই। अगर अल्लाह मिला तो सब कुछ मिला, अल्लाह ना मिला तो कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল দুনিয়ার কিছুই পেল না, তবুও সে সব পেল। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সমস্ত কিছু পেয়েও সফল মনে করলো, সে সফল নয়, সে সবচাইতে অসফল বান্দা। ঠিক কিনা বলেন? এই আলোচনার বিষয়কে 5টা ভাগ করতে চাই। একটু শুরুতে সবর দেন, মাঝে ওয়াজ এতটা সুন্দর করার চেষ্টা করব যে একটা মুহূর্তের জন্য আপনার মাঝে কোনো বিরক্তিবোধ কাজ করবে না। একটু তাকবীর দেন, নারে তাকবীর। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। আমার ডান হাত দেখেন। আমার ডান হাত দেখা যায়? হাত তুলতে হবে না, ডান হাত দেখা যায়। আমি 5টা ভাগ করছি, যে কয়টা আপনারা শুনবেন সে কয়টাই শোনাবো। 1 নাম্বার, আমরা আল্লাহর বান্দা কেন? আমরা তো অন্য কারো বান্দা হতে পারতাম, আমরা আল্লাহরই বান্দা কেন? 1 নাম্বার। 2 নাম্বার, যেই বান্দা বিপদে পড়ে যাওয়া বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন, এটা আমরা 2 নাম্বারে জানতে চাই। 3 নাম্বার, যেই বান্দা সব সময় ধৈর্যের পরিচয় দেয়, ধৈর্য, যা হয়ে যাক আল্লাহ ভরসা, আল্লাহর উপরেই আমার ধৈর্য, তার সঙ্গে বান্দার সম্পর্ক কেমন হয় আল্লাহ? 3 নাম্বার। 4 নাম্বার, যে গুনাহ করে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন? 5 নাম্বার, কিয়ামতের কঠিন দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে? এই হচ্ছে 5টা পয়েন্ট। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার আসুন প্রথম পয়েন্টে যাই। বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? ওয়াজ তো শুরু হলো কেবল, বলেন সবাই বাংলাদেশের রাজধানীর নাম কি? আমার বাগমারার ভাইয়ারা, ঢাকার শুরুতে একটা জেলা আছে, নাম হচ্ছে গাজীপুর। নাম কি শুনেছেন? নাম কি জানা আছে নাকি নাই? গাজীপুর যখন যাবেন, বাস দিয়ে যাচ্ছেন, দেখবেন ডানে বিশাল বড় বড় গার্মেন্টস, বিশাল বড় বড় ফ্যাক্টরি, কোম্পানি, বিশাল বড় বড়। আচ্ছা সাভার বিশাল বড় বড় কোম্পানি। আচ্ছা ওই সব বাদ, আর ঢাকাই বাদ, রাজশাহীতে আসেন। রাজশাহীতে আইবাদ নাম শুনছেন? একটু জোরে বলেন, শুনছেন না? আইবাদের দেখবেন সাথেই এক বিশাল বড় বিল্ডিং, কোম্পানি হয়েছে, দেখেছেন সবাই? মনে করেন যে ওই কোম্পানির মালিক হচ্ছি আমি, আসিফ হুজুর, এক্সাম্পল, উদাহরণ। যদিও বা সেই জায়গাটা ইলন মাস্ক নিয়েছে কয়েক বছরের জন্য লিজ হিসেবে, তো আমি হলাম ওই জায়গার মালিক। আমার কর্মী আছে প্রায় 1 থেকে 2,000, তাদের খাওয়া আমি দেই, থাকার জায়গা আমি দিয়েছি, বেতনও আমি দেই। এখন বলেন তো, আমি যেহেতু বেতন দেই, এই কথা মনোযোগ দিতে হবে, না বুঝবেন না, কিন্তু কথা বুঝতে হবে। বেতন আমি দেই, খাওয়া আমি দেই, থাকার জায়গা আমি দেই, তাহলে কি ওরা বস হবে না আমি বস হব? একটু বলেন, ওরা না আমি? আমি বস হব। কেন? আমি বেতন দিচ্ছি, আমি খাওয়াচ্ছি, আমি জায়গা দিয়েছি। এক্সাম্পল, আল্লাহ বলছে বান্দা, তোরে তোর মায়ের পেটে সামান্য একটা স্পার্ম থেকে, বীর্যপাত থেকে তোকে এত বড় মানুষ করলাম, রিজিক দিলাম, হায়াত দিলাম, সম্মান দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, খাবার দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব দিলাম আমি। তো আমি যদি তোর আল্লাহ না হই, আমি যদি তোর রব না হই, রবটা হবে কে? ঠিক কিনা বলে? তাহলে এবার বলেন তো, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বাগমারার ভাইরা, খুব আপনারা ফ্রি মানুষ, খুব ভালো লাগছে। আরেকবার গানটা গাই আমরা, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে
ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব। একবার পড়েন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। তাহলে আমরা যে আল্লাহরই বান্দা, কোনো সন্দেহ আছে আর কারো? আরে কথা কন আছে? আপনি যদি আপনার বাপকে বাদ দিয়ে রাস্তায় আর এক লোককে বলেন আব্বু ভালো আছো, আর এক লোক, ওটা কিন্তু আপনার আব্বা না। আপনার বাপ বলবে একে ধর তো, একে লিয়া, এদিকে লিয়া, তোকে খাওয়াচ্ছি আমি, থাকিস আমার হোটেলে, আর ডাকিস আব্বা আর এক লোককে, তোর সঙ্গে আজকে আমার সম্পর্ক কাট। কিন্তু আল্লাহ কিন্তু এমন না। বান্দা শিরিক করছে, বান্দা অন্যায় করছে, পাপ করছে, আল্লাহ তাও বলছে কর পাপ, কিন্তু দিন শেষে একবার বলিস যে আল্লাহ রে একটু ভুল হয়ে গেছে। তুই একবার বলবি ভুল হয়ে গেছে, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনে সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন আল্লাহ অ্যান্ড হিজ পেশেন্ট সার্ভেন্ট। যে ধৈর্যশীল বান্দা, তার সাথে আল্লাহর সম্পর্ক কেমন, এটা বোঝাবার জন্য বাগমারাবাসীকে একটা প্রশ্ন করতে চাই পরীক্ষার জন্য। নবীজির মেয়ের জামাই, ফাতেমার জামাই কি নাম ছিল? বাবারে বাবা, আপনারা তো খুবই অ্যাক্টিভ। আর একবার প্রশ্ন করছি, ফাতেমার জামাইয়ের নাম কি ছিল? কোথায় যায়? বউ পাবা না, বউ হারায় যাবে। কোথায় গেল, কোথায় গেল বে? যেও না। একজনও যদি উঠে যায়, নিজ দায়িত্বে প্যান্টটা টান ধরে দিয়ে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলো? খবরদার কেউ যেন আমার চোখের সামনে না আসে। 1 নাম্বার প্রশ্ন ছিল ফাতেমার জামাইয়ের নাম আলী। একটা প্রশ্ন একটু ক্রিটিক্যাল, বাট বুঝে ফেললেই সহজ। নবীর সবচাইতে কাছের বন্ধু একজন ছিলেন, কিন্তু তিনি, মুরব্বীরা পারবে, যুবকরা পারতে পারে, যিনি শুধুমাত্র বন্ধু নন, বন্ধুর পাশাপাশি তিনি নবীজির শ্বশুর লাগেন। এই সাহাবীর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়ার সময় সুবহানাল্লাহ, একজন বেঁধে যায় নাই। এবার বলেন তো, আবু বকরের যেই মেয়েকে নবীজি অল্প বয়সে বিয়ে করেছেন, মেয়েটার নাম? তাই তো, আসতে কান জোরে বলেন, নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিজরতের সময় যখন চলে আসলো, নবীজি আবু বকরের বাসায় আসছে, কড়া রোদ, দুপুর বাজে 12টা, 1টা, 2টা, এসেই দরজায় সামওয়ান ইজ নকিং দ্য ডোর, কেউ দরজা বাড়াচ্ছে। আবু বকর বুঝে গিয়েছে, দৌড় দিয়ে আসছে। গেট খুলেই দেখছে চাঁদ মাখা চেহারা, নুরানি চেহারা, নবীজি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রচন্ড কড়া রোদ, চেহারা পুড়ে যায়, চামড়া পুড়ে যায়। আপনি হঠাৎ করে আমার বাসায় কেন, কি উদ্দেশ্য আমাকে বলেন। নবীজি বলছে, আবু বকর, আমার মনে হয় মক্কায় আর থাকা হবে না, তুমি কি আমার সঙ্গে হিজরতের সাথী হবা নাকি? খুব খেয়াল করবেন। বন্ধু শুধু R15 থাকলে বন্ধু হওয়া যায় না। বন্ধু হয় সে যে বিপদে হাতটা শক্ত করে ধরে আর বলে, বন্ধু বাঁচলে একসঙ্গে বাঁচবো, মরলে আমরা একসঙ্গেই মরবো, এটার নামই তো বন্ধুত্ব, ঠিক কিনা বলো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? খালি মক্কা ছাড়বো আপনার জন্য? না না, আরে যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, আবু বকর তার বুকের তাজা রক্ত দিয়ে আপনার জীবন রক্ষা করবে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলছেন, তাহলে একটা কথা মাথায় রাখবা, আজ রাতে হয়তো বা আমি বের হব, অমুক জায়গায় অপেক্ষা করবা, ঠিক আছে? যা বলবেন তাই। আল্লাহু আকবার। কাকে বলে বান্দা আর আল্লাহর সম্পর্ক? আমি এই হাদিসটা বলতে গিয়ে একদিন চোখের পানি ছেড়েই কান্না করছিলাম, যে বান্দা যদি ধৈর্যশীল হতে পারে, বান্দা যদি বিপদে ভরসা করতে পারে,
আল্লাহ বলছে বান্দা পুরো দুনিয়া তোকে ডুবাতে চাইবে, বাট আমি আল্লাহ তোর পক্ষে আছি, কেউ তোর একটা চুল বাঁকা করতে পারবে না, ঠিক কিনা বলে? আবু বকর দাঁড়িয়ে আছে, নবীজি চলে আসছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলছি, একটু বুঝবেন। বলো আবু বকর, কি বলবা? বলছে, ডান দিকে মদিনা, বাম দিকে গারে সৌর, গুহা। আমার মনে হয় আমরা আগে গিয়ে গুহায় অবস্থান নেই, কয়েকদিন থাকি, খোঁজাখুঁজি বন্ধ হয়ে গেলে আবার আমরা বের হয়ে মদিনায় চলে যাব। নবী, আপনার প্ল্যানটা কি পছন্দ হয়েছে? নবীজি বলছে, ইয়েস, ইউর রাইট, আমরা আগে যাব গারে সৌরে, চলো আমরা গুহায় গিয়ে আগে অবস্থান করি। তো বিশাল লম্বা গারে সৌর, যারা বান্দরবন গিয়েছেন দেখবেন বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ে উঠবে কেমন করে? আবু বকর ডাক দিয়ে বলছে, নবী টেনশন নাই, চিন্তা নাই, গারে সৌর পর্যন্ত আমি আপনার বন্ধু, আমি আপনাকে কাঁধে করে গারে সৌর পর্যন্ত পৌঁছাই দিব, আপনি জাস্ট আমার ঘাড়ে চড়ে বসে যান। কোন সবাই সুবহানাল্লাহ। কিন্তু ঘাড়ে চড়েছে কেমন করে এটা বোঝাবার জন্য আমি একটু পেছনে গেলাম, মাইক থেকে হালকা পেছনে গেলাম, তবে কারো চোখ যেন ডান বাম না হয়, আমার দিকে দেখবেন। অনেক সময় ফেসবুকে দেখবেন যে মাকে নিয়ে সন্তান ওমরাহ করতে গেছে, তাওয়াফ করে না ভাই? একটু কথা বললে বোঝা যায়, তাওয়াফ করে না ভাই? তো দেখবেন অনেক যুবক তার মাকে কাঁধে তুলে নেয়। তো কাঁধে তুলে নেওয়া মানে হচ্ছে ঘাড়ে তুলে নিয়েছে তা না, পা থাকে এই মাজা বরাবর আর হাত থাকে এই কাঁধ বরাবর, এমন করে ধরে ঝুলে থাকে। তো নবীজি কাঁধে ওঠেন নাই, ইট শুড বি ক্লিয়ার, যেন বোঝা যায়, তাই বলছি নবীজি ঘাড়ে ওঠেন নাই। নবীজির হাত এই ঘাড়ে এভাবে দেওয়া আছে আর পাটা ঠিক মাজা বরাবর বের হয়ে আছে। আবু বকর উঠছে তো উঠছে, উঠছে তো উঠছে, পায়ে ফোঁসা পড়ে গেছে, তবু একটা মুহূর্তের জন্য নবীর ভালোবাসার খাতিরে উফ শব্দটা পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ পড়ে। যখন গুহার কাছে পৌঁছে গিয়েছে, এবার ঘটেছে আসল ঘটনা। গুহায় গিয়ে দেখছে পুরো গুহাটাই পোকা মাকড় দিয়ে ভরা। গুহার চতুর্পাশে এই ছেলে পেলে বাবুরা কথা বলো না, শোনো, না না ধমক দিবেন না, কেউ ধমক দিবেন না। যদি তোমার খুবই আর্জেন্ট হয়, আমি কিন্তু সব বুঝি, তোমাদেরকে বুঝি বলেই তো আমি আসিফ হুজুর, এটা বুঝতে হবে। যদি খুবই আর্জেন্ট প্রয়োজন হয়, খুব লুকিয়ে বের হয়ে যাবা, যেন কেউ দেখতেও না পায়। তবে যাবো কি যাব না, যাবো কি যাব না, এটা করা যাবে না। আমার কথা ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব। আবার কবে দেখা হবে আমরা জানি না, বাগমারায় আর মাহফিল আছে কিনা তাও আমি জানি না। আরে মাথায় রাখতে হবে, আজকের মাহফিল আজকেই শেষ নয়, এটা পুরো বাংলাদেশ ব্যাপী ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলে? গুহায় ঢুকে আবু বকর সব পোকা মাকড় ফেলে দিয়েছে। এবার দেখেন গুহার যে মুখ, কেমনে বোঝাই কেমনে বোঝাই, এই স্টেজের এই যে আমার উপরে সামিয়ানা দেখা যায় ভাইরা, এদিকে কথা এদিকে আওয়াজ নাই, দেখা যায়? এই যে স্টেজ, এটা হচ্ছে মনে করেন গুহা, এক্সাম্পল উদাহরণ হিসেবে বলছি। তো গুহার বাম দিকে একটা ফোঁটা, পেছনে একটা ফোঁটা, এই দিকে একটা ফোঁটা, এই দিকে একটা ফোঁটা। আবু বকর পেরেশান হয়ে গেছে, এতগুলো ফুটা বন্ধ করব কেমন করে। একটা পর্যায়ে তিনি জুব্বা খুলে ফেলেছেন, আর একটা পর্যায়ে পাগড়ি খুলে ফেলেছেন, তবুও নবীর সেফটিতে সমস্যা হবে, আবু বকর একটা মুহূর্তের জন্য এটা বরদাস্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইয়া রাসূলুল্লাহ, গুহায় প্রবেশ করেন। এই গুহা এই মুহূর্তে আপনার জন্য পারফেক্টলি সেফ, কোনো ঝামেলা নাই, আসেন। এবার আমার পা দেখবেন, টেবিল নাই তো পা দেখা যাবে যতটা দেখা যায়। এই পাটা এভাবে বিছাই দিয়েছে, বলছে নবী আপনি নিচে শুবেন না, আপনি আমার কোলে শোন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই, আপনি ঘুমিয়ে যান। সুবহানাল্লাহ নাই তো? এই এত আস্তে বাগমার লোক সুবহানাল্লাহ কয়, আর একবার পড়েন, একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত জান্নাতে একটা প্রাসাদের মালিক বানাই দিবে। এই যে একটা বাড়ির মালিক হয়ে গেলেন, আর একবার পড়েন।
জান্নাতে আরেকবারের মালিক হলেন। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। নবীজি একদম আবু বকরের কোলে শুয়ে গেছে, আর ওই যে গুহায় একটা ফুটা বাকি আছে, ওই ফুটায় পাটা এমন করে দিয়েছে। এক্স্যাক্টলি আফটার সাম টাইমস, অল্প সময় পরে সাপ এসেছে গুহায়, দেখছে গুহার মুখটা পা দিয়ে বন্ধ। ঠিক আবু বকরের পায়ের এই জায়গাতে তালুতে কয়েকটা ছোবল দিয়েছে। বিষ যখন লেগেছে, আবু বকর বুঝে গিয়েছে আমাকে সাপে কামড়েছে, কিন্তু চুপচাপ বসে আছে। কিন্তু বিষ এতটা প্রবল, আবু বকরের হাত পা চামড়া পুরোটা লাল হয়ে গেছে। একটা পর্যায়ে গিয়ে আমার চোখ দেখেন সবাই, এই চোখ দিয়ে বিষের যন্ত্রণায় পানি পড়েছে, আর সেই পানি নবীজির কপালে পড়েছে। নবীর ঘুম ভেঙে গেছে। হে আবু বকর, মা রাখাই আবু বকর, হোয়াট হ্যাপেন? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তোমার দেহ লাল কেন? আবু বকর ডাক দিয়ে বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনার জন্য আমার জীবন কুরবান, আমার মায়ের জীবন কুরবান, বাবার জীবন কুরবান। হে রাসূল, আমাকে সাপে কেটে নিয়েছে। রাসূল বলছে, তুমি ডাকলা না কেন? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ডাকবো আর আপনার ঘুম ভেঙে যাবে, এই বেয়াদবি করবার সাহসটা আমি আবু বকর খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ পড়ে সব। এবার নবীজি এমন করে হাত তুলেছেন, একদম গুহার ভেতরে আল্লাহর সামনে আল্লাহকে বলছে, আল্লাহ, আমি আমার বন্ধু আবু বকর তার উপর খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এট দ্য সেম টাইম ঠিক তখনই জিবরাইল আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকরকে বলেন যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে এবং তাকে আল্লাহ আপনার জান্নাতের সাথী বানিয়ে দিয়েছে। কিন্তু তাকে একটু প্রশ্ন করেন যে সে কি আল্লাহর উপরে খুশি আছে কিনা। পড়বেন না? এই কথাকে বুঝতে পারছেন? আল্লাহ ফেরেশতা দিয়ে জিজ্ঞেস করছে আবু বকরকে নবীর মাধ্যমে যে, হে আবু বকর, আমি আল্লাহ তো তোমার উপরে খুশি আছি, ও আবু বকর তুমি কি খুশি আছো কিনা তাই জবাব দাও। সুবহানাল্লাহ পড়ে সবাই। আর কাফেররা ওই যে পা দিয়ে হেঁটে 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 গেছে, ওই পদচিহ্ন দেখতে 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 একদম গারে সোরের প্রবেশ পথে দাঁড়িয়ে গিয়েছে। এখন আবু বকর থর 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 করে কাঁপছে, কাঁপছে নিজের জন্য। নবীর যদি কিছু হয়ে যায় আমরা কোথায় যাব? থর থর করে কাঁপছে। আর নবীজি আবু বকরের মাথায় হাত রেখে বলছে, আবু বকর, নো 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 নো, টেনশন নাই, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ উইথ আস। হে আবু বকর, তুমি আর আমি একা নই, আমাদের সাথে আছে একজন। তিনি কে? আল্লাহ তাআলা কি করলেন খেয়াল করবেন। কাফেররা আসার আগেই পুরো গুহার মুখকে আল্লাহ তাআলা একদম মাকড়সার জাল দিয়ে ভরায় ফেললেন, আর দুইটা কবুতর এসে ডিম পেড়ে বসে আছে। এবার যেই পদচিহ্ন বিশারক, যে পায়ের ছাপ দেখে 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 পৌঁছায় গিয়েছে, বলছে, হে কাফেররা, এখানেই মুহাম্মদ আছে, এই গুহার ভেতরেই আছে। এবার কাফেরদের সর্দার বলছে, এই বেটা, তোর মাথার তার কি ছেঁড়া? তাকায় দেখ, পুরো গুহার মুখটাই মাকড়সার জাল দিয়ে ভরা, আর এই গুহা তো মুহাম্মদের জন্মের আগ থেকে বন্ধ, কেউ এখানে প্রবেশ করতেই পারে না, বের হ। সবগুলো নেমে নিচে চলে গেছে। এবার আবু বকরকে নবীজি ডাক দিয়ে বলছে, আবু বকর, মাথায় রাখবা, বিপদে পড়লে আশেপাশে কেউ না থাকলেও আল্লাহ কিন্তু আছেন, আল্লাহই তো আমার সঙ্গে থাকবে। ঠিক কিনা বলে? বলতে বড্ড কষ্ট পাচ্ছি, তবুও বলে ফেলছি। বাগমারার ভাইয়েরা, অনেক মেয়েরা রাগ করবে আমি জানি। বেটা, বিপদে পড়লে বেশির চেয়ে বেশি বাপকে পাওয়া যায়, মাকে পাওয়া যায়। অনেক সময় বিপদে পড়লে বউটা পর্যন্ত হাত ছেড়ে দেয়। বলো 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 বলো। আর বন্ধু বন্ধু বলবে, বন্ধু তোর খালি বিপদ হলেই আমাকে বলবি। হ্যাঁ বন্ধু,
আমার তো 500 টাকা খুব দরকার রে। বন্ধুর পকেট ভর্তি টাকা, বন্ধু বলবে বন্ধু আমি খুব বিপদে আছি রে, তুই একটু আগে বললেই দিয়ে দিতাম। বলো 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 বলো। মাথায় রাখতে হয় বিপদের সঙ্গী হয় একমাত্র এক সত্তা, তিনি কে? এবার 2 হাত তোলেন সবাই, সবাই 2 হাত তোলেন। কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। একটু প্রিয় ভাইরা একটু উঁচু করে হাত তোলেন তো। আমার ওয়াজ প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মাত্র 3 মিনিট বাকি। আমি একটা পারমিশন চাই, আর কিছু না। একটু উপরে হাত তোলেন। আমি কি ওয়াজ চলবে না দোয়া হবে? আওয়াজটা হয় নাই, চলবে না বন্ধ হবে? তাহলে 2 হাত তুলে ওয়াদা করেন, বলেন সবাই হুজুর। আস্তে কেন, জোরে, হুজুর আমরা বাগমারার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে। এবার আমি হাতটা যেমন করব আপনিও তেমন করবেন। বলেন যাব না। দেখি নাই, আর একবার যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। লা ঈমান আলাহ লিমাল্লা আমান আলাহ। আরে যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? আমি চেয়েছিলাম 1 ঘন্টায় করতে, এটা ফর্মে লেখা আছে, এরা সবাই জানে। কিন্তু সব জায়গায় নিয়ম দিয়ে, ফর্ম দিয়ে, আইন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়। বাগমারার ভাইরা বলেন না? এই জন্য ওয়াজ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পয়েন্ট শেষ না হবে, ঠিক কিনা বলেন? দেখা যাক আপনারা বেঁচে আছেন না মরে গেছেন। নারায়ে তাকবীর। একটা পয়েন্ট নিয়ে কথা বলে শেষ করব, যাতে করে আপনারা ওয়াজটা ভুলে না যান। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই কি চাই না? একটু আস্তে হলো যে, চাই কি চাই না? এবার আমাকে উত্তর দিতে হবে। উত্তর সবগুলোর সঠিক উত্তর দিয়েছেন, এবার কেউ ভুল বলবেন না। বলো না শেষ ভালো যার? একটু বলেন শেষ ভালো যার। পারবেন না, পারার মতো কিছু আমি জিজ্ঞেস করব না। এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। এখানে মোট আছে কয় হাত? বলেন না কয় হাত? কিয়ামতের দিন বান্দার আমলনামা হবে 2 ভাগ। এক হচ্ছে ডান হাত, আর এক হচ্ছে ডান আমল, আর এক হচ্ছে ডান আমল মানে হচ্ছে নেক আমল, বাম আমল মানে বদ আমল। কথা কি বোঝা যায় নাকি যায় না? এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের কঠিন ময়দানে বান্দার আমল নামা 100-র মধ্যে কত পেলে বান্দা জান্নাত পাবে? 51 কয়জন বলেছে একটু হাত তুলবেন? 51। আই গট দ্য রাইট আনসার, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর দয়া বান্দার জন্য এত বেশি হবে, আল্লাহ বলবে এই বান্দা জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে 90 পাওয়া লাগবে না। আমার ডান হাত দেখেন, আল্লাহ আমলনামা ওজন দিবে। যদি বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট 1 চুল পরিমাণ হালকা উঠে যায়, আল্লাহ বলবে যা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতকে রেখে দিয়েছি, তুই জাস্ট গিয়ে প্রবেশ কর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 100-তে 51। তার মানে কেমন হবে? আমি কোনো কথা বলবো না, জাস্ট হাতটা দেখাবো। কেমন হবে? বাম হাতটা এখানে, ডান হাতটা এখানে, একটু উঠে গেছে। ডান আমলটা একটু উঠে গেছে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলবে একটু উঠে গেছে না ফেরেশতা, আরে যা, আমার বান্দাকে আর কষ্ট দিস না, এখনই আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দে। সুবহানাল্লাহ। আপনারা হয়তো বা নাম শুনেছেন, মাওলানা তারিক জামিল, পাকিস্তানে তার বাসা, নাম শুনছেন? ওই যে আর একটু বুঝাই দিচ্ছি, দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে, পাকিস্তানে তার বাসা, উর্দু ভাষায় তিনি কথা বলেন। প্রিয় ভাইরা, থাক 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 থাক, 3 জন যাচ্ছে, এভাবে যাবা না। যদি প্রয়োজন আর্জেন্ট হয় 1 জন যাবা। তবে এতটুকু শিওরলি বলতে চাই, বামে ওরা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আছে, ডানে ওরা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আছে। এটাই প্রমাণ বাগমারার মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে।
ভাইরা আমার, রাত 12টা বাজলে সবার বাসায় একটা প্রয়োজন থাকে। এটা আমিও এক সময় তো ওয়াজ শুনতাম মাঠে মাঠে গিয়ে। আমার বাবাও একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, এবং রাজশাহী একটা বড় মসজিদের খতিব। আমি মাহফিলে গেলেই বাপ কল দিত, আসিফ বাড়ি কখন আসবা? আমি গেট লাগিয়ে দিলাম, তুমি এসে সারা রাত বাইরে থাকবা। এটা আমি বুঝি। এই জন্য লাস্ট পয়েন্টে কথা বলছি, শেষ ভালো যার সব ভালো তার। 12টার বেশিক্ষণ যাবে না, অল্প সময়ে দোয়া হবে, বাট দোয়া না হওয়া পর্যন্ত কেউ এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? তারিক জামিল বললেন, কিয়ামতের ময়দানে একজন বান্দা দাঁড়াবে যার আমল নামাটা দুইটাই সমান সমান হবে, 50-50। এখন দেখা যাক বাগমারার মানুষের মন আছে না নাই, বলেন তো? দুইটাই 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে মাত্র আর কয়টা? কথা না বলে বুঝি কেমবেলা, বলেন সবাই কয়টা? ওই যুবকটা বলবে, টেনশন কি कोई बात ही नहीं है, मेरी माँ यहाँ पर है, मैं अपनी माँ से एक अमल मांगूंगा, मेरी अमल मुझे मिल जाएगा और मैं कन्फर्म जन्नती। কথা কি বোঝা যায় নাকি যায় না বলেন? আম্মা জান, একটা আমল হলেই আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে। একটা আমল দেন। মা বলবে, কে তোর মা? বের হয়ে যা, আমি তোর মা নই। মা এক মারাত্মক কথা বলবে। মা বলবে, আরে আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে, বের হ। যুবকটা অবাক হয়ে যাবে, একটা আমলের জন্য আমার মা আমাকে চিনতে পারছে না। এবার বাপের কাছে আসবে, আব্বা, এই বাচ্চারা, এই বসো, হোয়াটস দ্য হেল ইউ আর ডুইং হিয়ার ম্যান? মানা করলাম না একবার যে সময় অল্প আছে, বসে যাও। আর একজনে উঠবা না। 3 জন গেছে, আমি কিচ্ছু বলি নাই। প্রিয় ভাইয়ার আমার, আমি 1 ঘন্টার বেশি ওয়াচ করছি, আপনারা কি রাগ করছেন নাকি আমার উপরে? আরে ভাই, আমি তো চাইলে শেষ করতে পারি, কমিটি আমার কিছু বলতে পারবে না, কারণ কমিটি জানে ফর্মে লেখা আছে 1 ঘন্টার বেশি নয়। আমি ওয়াচ করছি কারণ এটা একমাত্র ভালোবাসার, আর কিছু নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা পিচ্ছিও যেন আর না ওঠে। আমি এটা শেষ হাদিস, এটা বলে দোয়ার দিকে যাব। খবরদার, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আব্বা বলবে, তোকে আমি চিনি না, তুই বের হয়ে যা, কেউ দিবে না। মাওলানা তারিক জামিল বললেন, যুবকটা হতাশ হয়ে চুপ করে এমন ভাবে বসে বসে কান্না করবে। হঠাৎ একটা ছেলে আসবে, যুবক এসে বলবে, ভাই তুমি ক্যা হো গয়া হ্যায়, তুমি ক্যা চাহিয়ে মুঝে বাতাও। এই ভাই, তুমি এত হতাশ কেন, কি লাগবে আমাকে বলো। যুবকটা বলবে, আরে ভাই তুম কौन हो, मेरी बाप ने मुझे मदद नहीं किया, माँ ने नहीं किया, भाई ने नहीं किया, बीवी ने भी नहीं किया, तुम कौन हो? আরে তুমি কে মিয়া, বাপ মাই চিনছে না, তুমি কে? বলছে, ভাই কি লাগবে তাই বলো। যুবক বলবে, মুঝে जन्नत में जाने के लिए बस एक আমল की जरूरत है। ভাই রে, কিচ্ছু লাগবে না, একটা আমল হলেই আমি জান্নাতি। কিন্তু কেউ দেয় না। ওই যুবকটা বলবে, আরে টেনশন নাই, ওই একটা আমল আজকে আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? একটা আমল নিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ, ये देखो मुझे एक अमल मिल गया है, আল্লাহ দেখো একটা আমল পেয়ে গেছি, अब मुझे जन्नत में दे दो। আল্লাহ বলবে, কি রে, তোর না 50 ছিল, 51 হইল কেমনে? तुझे एक अमल किसने दिया है, তোরে একটা আমল দিল কে? যুবকটা ডান হাত দেখিয়ে বলবে, হাদা আখি, ये जो मेरा भाई है इसने मुझे एक अमल दिया है। আল্লাহ এই ভাইটা একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, কি রে, তোর দয়া কি আমি আল্লাহর চাইতে বেশি হয়ে গেল? কি রে বান্দা, তোর সম্পর্ক কি আমি আল্লাহর চাইতে বেশি মজবুত হয়ে গেল? তুই একটা আমল দিলি কেন রে বান্দা? বান্দা বলবে, আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা। কয়টা আছে? একটা। আমি থাকলেও জাহান্নামী, না থাকলেও, এই যে কথা বলেন না, থাকলেও জাহান্নামী, না থাকলেও। तो मैंने सोचा कि एक अमल अपनी भाई को दे दूं, वो जन्नत में चला जाएगा और ये मेरी तरफ से एक एहसान होगा।
আল্লাহ ভাবলাম একটা আমল রেখে কি করব, দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দিয়েছি, ভাই তুই জান্নাতে যা, আমি তোর জন্য দয়া করলাম। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, কিরে বান্দা, তোর দয়া কি আমার চাইতে বড় হয়ে গেল? তোর মায়া কি আমার চাইতে বড় হয়ে গেল? না, অসম্ভব। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। এই বান্দা, तारिक जमील बोलছেন আল্লাহ डाक दे बोलबेन, ए मेरे बंदे, तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, मगर तू अकेला जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে এই বান্দা 51 আমল হয়ে গেছে না, একা যাস না, তুইও যা। যেই ভাই তোকে একটা আমল দিয়ে সাহায্য করেছে, তুইও যা, তোর ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে যা। সুবহানাল্লাহ। আনার রহমান আনার রহিম, আমি হলাম সবচাইতে দয়াময়। অতএব কিয়ামতের ময়দানে বান্দাকে যদি আল্লাহ দয়া করে, বান্দা আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। হাদিসে এসেছে এই জামাটা কিয়ামতের দিন কারো গায়ে থাকবে না, সবাই হবে উলঙ্গ ন্যাংটা, একদম উলঙ্গ। তো আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট দে ফিল এনি শাই? নোবডি বিলং দ্য ড্রেস ইন দ্যাট ডে। হে রাসূল, কারো তো জামা নাই, লজ্জা পাবে না? রাসূল বলছে, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। প্রত্যেকের একটা কথা, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে? ইব্রাহিম বলবে, আল্লাহ আমার বাপ মূর্তি পূজা করত, আমার বাপ বাদ, তুমি আমাকে মাফ করো। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তুমি আমাকে মাফ করো। মূসা, হে আল্লাহ আমাকে মাফ করো। ইয়া নাফসি ইয়া নাফসি। হঠাৎ করে পেছনে একটা আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হঠাৎ করে সবাই আমাকে দেখেন, সবাই আমাকে দেখেন, সবাই হঠাৎ করে পেছনে তাকাবে। আরে কে রে? সবাই বলছে ইয়া নাফসি ইয়া নাফসি। কে বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি? যখন পেছনে চোখ ফিরে তাকাবে, দেখবে আল্লাহর রাসূল এমন করে জামাটা ছড়িয়ে দিয়ে আল্লাহর কাছে উম্মতের ব্যাপারে ভিক্ষা চাচ্ছে আর বলছে, আল্লাহ তুমি না একটা দোয়া আমাকে দিয়েছিলা, যেই দোয়াটা হবে মুস্তাজাবুদ দাওয়া, আমি দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। ও আল্লাহ, ওই দোয়াটা আমি তখন করি নাই, এখন করছি। ও আল্লাহ, আমার উম্মতরা অবুঝ, এরা গুনাহ করেছে, জুলুম করেছে, পাপ করেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এরা যদি জান্নাতে না যায়, আমি রাসূলও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহ বলছে, বান্দা তোর জন্য আমি কিয়ামতের দিন হব দয়াশীল। আর যদি আল্লাহ দয়াশীল হয়, ইনশাআল্লাহ কিয়ামতের দিন প্রত্যেকটা মুসলমানকে জান্নাতে দিবে একজন। তিনি কে? সবাই দুই হাত তোলেন, ওয়াদা করে দোয়া করে দেব। সবাই দুই হাত তোলেন, বলেন সবাই আল্লাহ। এটা মন থেকে হয় নাই, মন থেকে আল্লাহকে ডাকতে হবে। বলেন সবাই আল্লাহ। একটু শ্বাস নেন, একটু বিরতি নেন। আমি কোনো মজার জন্য বলছি না, কেন আমি চাই আমরা দিল থেকে আল্লাহকে ডাকবো। এবার বলেন সবাই আল্লাহ। আর একবার দয়া দিয়ে, মায়া দিয়ে, কলিজা দিয়ে, ও আল্লাহ। দিল থেকে বলেন না সবাই, দিল থেকে। আপনারা আমাকে বলেন, দিল থেকে আমরা তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহ বলেন সবাই মাফ করে দাও। আর একবার বলেন সবাই মাফ করে দাও। বলেন সবাই আমিন। লাস্ট ওয়াদা, হাতটা উঁচু করেন, বলেন সবাই আল্লাহ। আজ নিয়ত করলাম
এক ওয়াক্ত নামাজ আর কখনো, এই লাস্ট বাক্য যে বলবেন এটা আমার জন্য বলবেন না, আপনি আপনার নিজের মন থেকে ওয়াদা করে আল্লাহকে বলবেন। রাজি আছেন? দেখা যাক কেমন বলেন। এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। আমার মতো বলেন, ছাড়বো না। আর একবার দিল থেকে ছাড়বো না বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ বাকবার প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, মাকে, বোনকে তুমি নামাজি বান্দা হিসেবে, নামাজি বান্দি হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। দোয়ার সময় কেউ যেন উঠে না যায়, একদম অল্প সময়ে দোয়া হবে। আপনারা যে আদব দেখিয়েছেন আমার মন ভরে গিয়েছে। ইনশাআল্লাহ বাগমারার জমিনে আবার দাওয়াত রাখবো, আবার দেখা হবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, রাত 12টা বেজে পার হয়ে গিয়েছে। এই প্রায় 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট যাবত আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইয়ারা ধৈর্যের সঙ্গে বসে বসে ওয়াজ শুনেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমি অধমের কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কলিজার টুকরা কমিটির ভাইয়ারা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি করে এর ওয়াসিলা করে প্রত্যেকটা কমিটিকে তুমি ইসলামের খাদেম ওমরে ফারুকের মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বা জানরা আমার বামে বসে আছে, আমার সামনে বসে আছে। এই প্রায় দীর্ঘ 1.5 ঘন্টার কাছাকাছি ওয়াজ চলছে, একটা মুরব্বীও ডান বাম হয় নাই। আল্লাহ আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানদেরকে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার যে আম্মা জানরা এসেছেন, বোনেরা এসেছেন, প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, যে যে নেক উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আমরা যা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, আমার সামনে, আমার বামে, আমার ডানে শত শত মুরব্বী এসেছে, যুবক ভাইরা এসেছে। আজ যেমন এই কোরআনের বাগানে আমরা একসঙ্গে আসতে পেরেছি আল্লাহ, আমাদের সবাইকে তুমি এমন ভাবেই, একইভাবে, একই সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ। কে আছে? প্রধান অতিথি দিয়েছে কত হাজার টাকা? এটা 15,000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো। পড়েন সবাই আমিন। এই যে স্যার আপনি বলেন। স্যার বলেন, স্যার বলেন। বলে দেন, বলে দেন।